বাঁচার জন্য কি করি? আসসালামু পাতা দেবেন পয়সা ঢুকে থানায় মাঠে থাকলে দৌড় দিয়ে বাড়িতে যায়, আজকে হাজির হলাম। মাঠে থাকলে দৌড় দিয়ে ঘরে যায়। শুভেচ্ছা জানাচ্ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি বৃষ্টি যেভাবে আসে অনবরত পড়ে, একটার পরে আরেকটা পড়ে, এক ফোঁটার পরে আরেক ফোঁটা পড়ে, 2 ফোঁটা বৃষ্টির ভিতর দূরত্ব হয় না, মুহূর্তের ভিতর পড়ে যায়, মুহূর্তের ভিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফোঁটার মতো ফিসনা আসতেছে। একটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। তাহলে ফিতনার সময় আপনার করণীয় কি? খুব সহজ ভাই। আপনার দোকানের, আপনি এক মার্কেটে দোকান দেন, আপনি এক মার্কেটে দোকান দেন, ওই মার্কেটে যদি আগুন লাগে, আপনি দেখতে পাচ্ছেন 2-4 মিনিটের ভিতর আপনার দোকানে আগুন লেগে যাবে। তখন এই 2-4টা মিনিট আপনার পৃথিবীর সবচেয়ে দামি সময়। এই 2-4 মিনিটের থেকে দামি সময় আপনার কাছে নাই, ভালো করে বুঝবেন। তখন আপনার দোকান যদি স্বর্ণের দোকান হয়, আপনি কিচ্ছু পাচ্ছেন না, লুঙ্গিলে লুঙ্গি খুলে ফেলবেন, কুট থাকলে কুট খুলবেন, খুলে কি করবেন? মুহূর্তের ভিতর সব স্বর্ণ জমা করবেন। 2 মিনিটে স্বর্ণ জমা করে এটা গিফট দিবেন, তারপর টান দিবেন ক্যাশ, নগদ টাকাগুলো নিবেন, মোবাইলটা নিয়ে দৌড় দিবেন। এখানে আপনার ডেকোরেশন পুড়ে যাক, আপনি চিন্তা করবেন না, ফ্যান কুলার চিন্তা করবেন না, হ্যাঁ, ফ্যান কুলার টেনশন করবেন না, এসি কুলার টেনশন করবেন না, বাতি কুলার টেনশন করবেন না। হ্যাঁ, এগুলা দামি সম্পদ না, ব্যাপারটা এমন না, এগুলাও দামি সম্পদ। কিন্তু তখন আপনার কাছে সময় খুবই কম। কম সময় থাকার কারণে আপনি কি করেছেন? সবচেয়ে দামি সম্পদ নিয়ে মুহূর্তের ভিতর বের হয়ে গিয়েছেন। আপনার দোকান হলো বিকাশে, তাহলে আপনি 2টা জিনিস তখন তালাশ করবেন সবার আগে। একটা হলো মোবাইল, আর একটা হলো ক্যাশের টাকা আর বিকাশের খাতা। 3টা নিবেন, আপনি দৌড় দিবেন। এই 3টা নিয়ে আপনি কেন দৌড় দিবেন? এই 3টা নিয়ে আপনি ওই দৌড় দিবেন কারণ আপনার কাছে সময় আছে 2 মিনিট, আপনার কাছে সময় আছে 3 মিনিট, আপনার কাছে সময় আছে 4 মিনিট। এই 4 মিনিটে আপনি কি চেষ্টা করবেন? এই 4 মিনিটে আপনি এই ট্রাই দিবেন, এই 4 মিনিটে আপনি এই চেষ্টা করবেন যাতে 4 মিনিটের ভিতর আপনার সবচেয়ে দামি জিনিসটা, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা আপনি বের করতে পারেন। আর যখন দেখবেন যে 1 মিনিটে সময় নেয়, আধা মিনিটে সময় নেয়, 5 সেকেন্ড, তখন আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো চান। আপনি চান দিয়ে দৌড় দিবেন। স্বর্ণও পড়ে থাকবে, মোবাইলও পড়ে থাকবে, টাকাও পড়ে থাকবে, পয়সাও পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে। আপনি আপনার জান নিয়ে পালাবেন, কারণ তখন আপনার কাছে সবচেয়ে দামি জিনিস হলো জান। আরো সহজ করে উদাহরণ দিই, তাহলে বুঝবেন। গত মাস 2 আগে, মনোযোগ, গত মাস 2 আগে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? চুপ করে বসে আছেন, আপনাদের মনে আছে? এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও গজব। এগুলো আমাদের হাতের কামাই। বাংলাদেশের মানুষ অপেক্ষা করেন, সামনে আল্লাহর গজব আসবে, গজব গজব আসবে। আল্লাহ তাআলা পীর মাশায়েখদের দোয়ায়, আল্লাহর নেক বান্দাদের দোয়ায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নচেত আল্লাহ কবে আযাব দিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মাহকে একসাথে ধ্বংস করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আল্লাহর পক্ষ থেকে উম্মাহর উপর 3টা গজব আসবে। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহর পক্ষ থেকে এই উম্মাহর উপর 3টা গজব আসবে। গজব নাম্বার 1, খাসফুন, ভূমিধস হবে, ভূমিধস। মাসখুন, চেহারা বিকৃত হবে। কাযফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে, বাড়িতে পড়লে বাড়ি নিয়ে শেষ, ওয়াজ করতেছেন প্যান্ডেলে পড়লে শেষ, গাড়িতে চলতেছেন গাড়ি পড়লে শেষ।
يكون في هذه الأمة خطف ومسخ وقذف আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, বিকৃতি হবে, পাথর পড়বে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই তিনটা গজব কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে এই তিনটা আযাব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করছেন, ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাযামির ওয়া শুরিবাতিল খুমুর। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা আত্মপ্রকাশ করবে। আমাদের দেশে গায়িকা আছে না নাই? কথা বলেন, গায়িকা আছে না নাই? গায়িকা তো এখন শুধু ইউটিউবে গান গায় না, ফেসবুকে গান গায় না। আমাদের দেশে যাত্রাপালার নামে মহিলারা গান গায় কি গায় না? মাজারে উরুসের নামে মহিলারা গান গায় কি গায় না? এই যে নির্বাচনী প্রচারণা চলতেছে, মহিলাদের গান রেকর্ড করে বাজানো হয় কি হয় না? আর এসব বাদ দিন, সংসদে তো গান ছিল, মহিলা গান গেয়ে গেছে। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে। ওয়াল মাযামির, যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে। আপনারা বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানো হারাম। বলেন, নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানো, উরুসের নামে বাদ্য বাজিয়ে গান গাওয়াও, পীরের মাজারে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া, কনসার্টের নামে বাদ্যযন্ত্র বাড়িয়ে গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজিয়ে কোরআন তিলাওয়াত হারাম। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে, আত্মপ্রকাশ ঘটবে গায়িকাদের। ওয়াল মাযামির, যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে। ওয়া শুরিবাতিল খুমুর, যখন মুসলমান ব্যাপকভাবে মাদকের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। এই তিন অপরাধ যদি বাংলাদেশে বন্ধ করতে চান, এই তিন অপরাধ শুধু না, পৃথিবীর সকল অপরাধ, পৃথিবীর সকল দুঃশাসন, পৃথিবীর সকল অনৈতিকতা, পৃথিবীর সকল জুলুম, পৃথিবীর সকল দুর্নীতি একমাত্র বন্ধ করতে পারে আল্লাহর কোরআন। আমাদের দুঃখের জায়গা কি জানেন? আজকে বাদ্যযন্ত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়, আজকে নর্তকীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই নাকি মাদক নির্মূল অধিদপ্তর চাই? মাদক নির্মূল অধিদপ্তর চাই। আপনি পয়সার বাজারে কেউ গাঁজা খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, লৌহজঙ্গে কেউ মদ খাইলে